আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা থেকে আজকেও ব্লগ শুরু করলাম। সকালের নাস্তার প্রিপারেশন চলছে। আজকে আমরা নাস্তায় খাবো চালের আটার রুটি আর তার সঙ্গে মাংস। তো মাংসটা কালকেই রান্না করেছিলাম। আজকে জাস্ট একটু আলু দিয়ে ঝোল করব। আমার মেয়ে আলু দিয়ে মাংস অনেকদিন ধরেই বলতেছিল যে খাবে, কিন্তু ঈদের পরে থেকে না আসলে আলু দিয়ে মাংস ওইভাবে রান্না করা হয়নি। তো আজকে সকালবেলা আলু দিয়ে আমরা চালের রুটি খাবো, তো ওটারই প্রিপারেশন চলছে। আজকে একদমই ইচ্ছে করতেছিল না সকালবেলা যে কোনো কিছু করি। তো আমার হাজব্যান্ড বললো যে নাস্তা কি বাইরে থেকে নিয়ে আসবো নাকি, কিন্তু পরে মনে হলো যে না, আজকে যেহেতু বন্ধ, আজকে যদি না আমি চালের রুটি বানিয়ে খাওয়াই তো জানি না নেক্সট কবে আর সুযোগ হবে। তো আলুর মাংসটা আমি ভালো করে কষে নিচ্ছি, যদিও মাংসটা কালকে কষানো হয়েছিল, জাস্ট এখন আলু দিয়ে কষে নিলাম ভালো করে। আর প্রেসারে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নাঘরে জানালায় আমার এই ইনডোর প্ল্যান্টগুলো থাকে, এগুলো একটু শাওয়ার দিয়ে দিলাম। রাত্রেবেলা তো অনেক গরম ছিল, কিন্তু সকালবেলা দেখতেছি যে আকাশটা একটু মেঘলা মেঘলা, দেখা যাক বৃষ্টি হয় নাকি। আর আমি রুটির জন্য পানিটা তুলে দিয়েছি। চালের আটার রুটিটা একটু ঝামেলা, সবাই করতে চায় না। আমারও হচ্ছে আগের মতো আসলে এনার্জি আমি নিজেও পাই না। আর রুটিটা করলে আমার হাতে যেহেতু প্রবলেম, তো পেইন করে, এই জন্য রুটিটা খুব একটা করা হয় না, বিশেষ করে চালের আটার রুটিটা। আর নর্মালি তো আমরা সকালবেলা রাতের বেলা 2 টাইম রুটি খাই। আমার মেয়েও হেল্প করে, তো আমি রুটিটা ঝটপট বানিয়ে নিচ্ছি। তো রুটি বানাতে বানাতে আমার অবস্থা খারাপ, এক গরম আর তাছাড়া আমার হাতের যেহেতু প্রবলেম, তো পেইন হওয়া শুরু করেছিল। তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে, আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। তো আমাকে চেয়ার এনে দিয়েছে, এখানে তুমি বসো আর আমি রুটি ভাজতেছি, তুরাবি রুটি বানাচ্ছে, এই বলে আমাকে বসিয়ে দিয়েছে চেয়ারে। আর বাবা এসেছে, তো বাবাকে নাস্তাটা দিয়ে দেওয়া হলো, কারণ সবাই মিলে যদি একসঙ্গে খেতে যাই তাহলে দেরি হবে। আর চুলায় যেহেতু বাতাস লাগতেছে, তো ওই কাঠটা দেওয়া হয়েছে সাপোর্টিং হিসেবে। এদিকে আলু দিয়ে মাংস আর এদিকে ভুনা মাংস। তো ভুনা মাংসটা দুপুরের জন্য রেখে দিয়েছি, আর আলু দিয়ে মাংস যেটা, সেটা দিয়ে আমরা চালের রুটি খাবো। তো চালের রুটি বানানো হয়ে গিয়েছে এবং অনেক তুলতুলে নরম হয়েছে। আসলে সবার হাতে কিন্তু চালের রুটি নরম হয় না, কিন্তু আমার হাতের রুটি বরাবরই নরম হয় আর পাতলা হয়, তো সবাই পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ে কিন্তু চালের রুটিটাই খায়, গমের রুটিটা খুব একটা পছন্দ করে না, কিন্তু চালের রুটিটা অনেক পছন্দ। তো খাওয়া দাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে ব্যালকনিতে এসেছি, বাইরে চিৎকার করতেছিল, মনে হচ্ছিল যে একটু ঝামেলা হয়েছে। তো দেখার চেষ্টা করলাম সাউন্ডটা কোথা থেকে আসতেছে, কিন্তু বুঝতে পারলাম না কোথা থেকে। তো নাস্তা খাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর রান্নাঘরে বাসন কাসন সব এলোমেলো। আর এই যে আমার পছন্দের
এমন মনে হয়, আমার কাছে ফিল হয় যে আমি গাছ থেকে খেজুর, টাটকা খেজুর এইভাবে গাছ থেকে তুলে তুলে খাই, এরকম মনে হয়। তো যাই হোক, কয়েকটা খেজুর আমি নিলাম যেগুলো পেকে গিয়েছে, কারণ 12টার পরে আমরা একটু হালকা ফ্রুটস খাই। তো আমি জাম আর খেজুর ধুয়ে দিয়েছি আর সবাইকে বললাম খাওয়ার কথা। আর এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, ফার্নিচারগুলো মুছে দিচ্ছে। আমিও ড্রয়িং রুমটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড বলল যদি তোমার ভালো না লাগে তাহলে দুপুরে রান্না করতে হবে না, যা আছে আমরা তাই খাবো। তো মাংস ভুনা আছে, এদিকে আমি বুটের ডাল রান্না করব। আর আমার হাজব্যান্ড বলল আলু ভর্তা খাবে, তো আলু ভর্তা করব। তো ফার্নিচারগুলো ভালো করে আমিও ক্লিন করে নিচ্ছি। আমার ছেলে প্রাইভেটে গিয়েছিল, ও কিছুক্ষণ আগে এসেছে। কিছুক্ষণ আগে বলতে আজকে একটু দেরি করে এসেছে, কারণ প্রাইভেট পড়ে, ওর ফ্রেন্ডের সঙ্গে খেলা করতেছিল দেখে একটু লেট এসেছে। তো ওকে নাস্তা দিয়ে দিলাম। ও সকালবেলা খেয়ে গিয়েছিল, আবার সেকেন্ড টাইম খেলো। আর আমরা সব কাজ কমপ্লিট করে দুপুরের খাবারও খাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের খাবারটা অনেক টেস্টি ছিল। আমার মেয়ে ভর্তা বানিয়েছিল, ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর বিকেলবেলা বরাবরই তো আমরা ছাদে আসি, তো ছাদে এসে দেখলাম পেয়ারা পেকে গিয়েছে। তো এই গাছের পেয়ারাগুলো অনেক টেস্টি, অনেক মিষ্টি, একদম ডাসা ডাসা পেয়ারা বলতে গেলে। তো পেয়ারা পেড়ে নিয়ে আমি সবাইকে, যেহেতু গাছের এবারের প্রথম পেয়ারা, সবাইকে দিলাম।